কি ব্যাপার, নারকেল বেগমের এই 2-3 দিন থেকে কোনো দেখা সাক্ষাৎ নাই? ও কি 4 লাখ টাকা ভুলে গেল নাকি? এসো এসো নারকেল বেগম এসো। আজকে হাসার কিছু নাই, টাকা নিতে এসেছি। বসো এখানে বসো। হ্যাঁ বলো নারকেল বেগম। বলছি পয়সাটা দাও, অনেক কদিন তো হয়ে গেল। নারকেল বেগম তুমি সত্যি করে বলো তো, তুমি আমাকে ভালোবাসো না টাকাটাকে বেশি ভালোবাসো? এরকম চিন্তা ভাবনা করলে হবে না নারকেল বেগম, তুমি যেটা বলবে আমি সেটাই শুনবো। এখন এরকম কথা বলছো কেন তুমি? আমি তো তোমাকেই ভালোবাসি, আর টাকার কথা তো তুমিই বলেছিলে। আমার মেয়েকে তুমি রেপ কেসে ফাঁসাবে, দিয়ে আমাকে 4 লাখ টাকা দিবে তাই বলেছিলে তুমি। আবার এরকম কথা বলছো কেন তুমি এখন? পরীক্ষা পরীক্ষা করছি তোমাকে। পরীক্ষায় তুমি পাশ করে গেছো নারকেল বেগম, পাশ করে গেছো। হেসো না, তোমার হাসি ভালো লাগছে না। ঠিক আছে, হাসা বন্ধ করে দিলাম। এবার কি করবে বলো? দুবো। 4 লাখ টাকা? শুধু কি টাকাই নিতে এসেছো? কেন, আরো কিছু দিবে নাকি? শুধু কি টাকালি চলে গেলেই হবে নারকেল বেগম? কাল রাত থেকে যে বাম্বুটা থারো হয়ে আছে সেটাকে ঘুম পাড়াবে কে? আমি আজকে ওয়াশ করতে দিতে পারবো না তোমাকে, মেন্স হয়েছে আমার। তাই নাকি? মেন্স হয়েছে তো কি হয়েছে? মেন্স হলে কি করা হয় না নাকি? কোলাও কিছু জানে না, মনে হচ্ছে কিচ্ছু জানো না। মেন্সের পরে কইলে পেটে বাচ্চা চলে আসে। বাচ্চা হোক বাচ্চা হোক, বাচ্চা আমার একটা দরকার। বাচ্চা নিয়ে তুমি কি করবে? বাচ্চা আমার একটা দরকার, আমার এত বিষয় সম্পত্তি আছে, এগুলোর মালিক কে হবে? যে আমার পেটে যে ছেলেটা হবে তাকে মালিক করবে নাকি? আমার মন তো সেটাই চাইছে নারকেল বেগম। যা ভালো বুঝে করো তুমি, আমি আর কিছু বলতে চাই না তোমাকে। বলতে হবে না তোমাকে কিছু, ঘরে চলো। কি করবে কি ঘরে গিয়ে? সব সময় তোমার রস লেগেই থাকে বলো। ঢামনা চুদামা চলো। কেমন মারাই চলো। চলো চলো, বেশি আর কি ভালো লাগে না, চলো। শুয়ে পড়ো শুয়ে পড়ো। তোমাকে নিয়ে বলার পারলাম না। ঢামনা চুদামার হাসি লড়াইছে। না হে তাড়াতাড়ি ভরো। লেওড়া, কি লাগে? এ তো মনে হচ্ছে আফ্রিকার জঙ্গল, তোমরা পরিষ্কার করোনি নাকি? বেশি কালামো মারিও না, ওই ভরো। বাল একটা 80-90 টাকা দিয়ে ক্রিম কিনে পরিষ্কার করতে পারোনি? তোমার তো মুখ কাচ্চি বলে দিচ্ছি, ক্রিম কিনে পয়সা থাকলে কি আর ওটা জঙ্গল হইতে বলো? বাল আমার। ভরো ভরো, বেশি কালামো মারিও না, ভরো। ঢুকেছে? বাল আমার সাইড হয়ে গেছে, নিচে কাটতে ভরো। নিচে কাটা জাম হয়ে যাবে মারা। জাম নাই হালকা করে লাগিয়ে খেল মারো। বাবা রে, একবার ভরার সঙ্গে সঙ্গে টেনে নিলে তোরে মারা ভিতর দিয়ে। বেশি বকু না, লড়াও। আমার বড় লড়াইতে ভালো লাগে না, ভয়ে বসে থাকতে আরাম লাগে আমার। লড়াই হবে না, বসে থাকো তাইলে। ওরে আমার চিঙ্গু মুঙ্গু রে। বাই করলাম তো, তা বলছো? বাল তুমি কিছু বুঝো না। আমি বুঝি না। কি হইলো? বাল মুখ আমার উপরেটাই হচ্ছে না, নিচেটাই ভরো। নিচেটা জাম হয়েছে। এখন বাই করে ভরো। বেরিয়েছে? এবার ভরো। বারো চোখে সব ফাটিয়ে দিল রে। ফাটবে না ফাটবে না। আরে তোর কথাবার্তা শুনে তো নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারছি না রে আমি। কি আর করবো বল বন্ধু, সবই আমার এই পুরা ভাগ্য। পুরা ভাগ্য তো লোকের হয় রে বন্ধু, সে আমি জানি, কিন্তু তোর ভাগ্য যে একবারে কয়লার মতো পুরি কালো হয়ে গেছে রে। তুই বেঁচে আছিস কি করি রে বন্ধু? তোর জায়গায় আমি থাকলে আটাতে আর কিরাসিনে পাইল করে খেয়ে শুয়ে পড়তাম রে। কিন্তু আমার তো শুইলে হবে না বন্ধু, সে তো বুঝতে পারছি। দেখুন যতই ঝড় তুফান আসুক, আমার এই ভাঙা সংসারকে কিভাবে আমি জোড়া লাগাবো, আমি সেই চিন্তায় দৌড়ে বেড়াইছি। সংসারটা ভাঙার পেছনে মেন কার হাতে একটু বলতে পারবি বন্ধু আমাকে? আর বলিস না বন্ধু, এক 12 ভাতারিকে বিয়ে করি আমার জীবনটা কি তামা তামা হয়ে গেল। তাই নাকি মাঙের মাথা? হ্যাঁ রে ফেদা, তা বালি ছুরিকে বিয়ে করলি কি করে মারাইতে? ওই ছুরিকে বিয়ে করেছি বলি আজ আমার ছেলে আমাকে অপমান করে। নিজেদেরকে হয় নাকি মেয়েটা তোর? তুই বন্ধু হোস, তোর কাছে আর কোনো জিনিস লুকাবো না, সত্যিটাই তোকে বলছি। হ্যাঁ বল, যাকে আমি বিয়ে করেছি নারকেল বেগমকে, সেটা আবার আমার ছেলে শাশুড়ি হয়েছে। কি? ঠিকই শুনেছিস তো, ওটা আমার বিয়ান হয়েছে দিয়ে আমি আবার বিয়ে করেছি। এই গুণাতে তেলা চোদার মতো কাজ করে ফেলেছি তো। কেন বিয়ানকে আবার বিয়ে করার কি দরকার? বিয়ান তো এমনিতেই চিত হয়ে তোর কাছে শুয়ে পড়বে। তুই বড় ব্যাপারটা বুঝতে পারছিস না। এ ফেদা আমি সব বুঝি, বুঝিয়ে বলতো বড়া। বিয়ান ছিল বিধবা, আর আমারও বউ মরে গিয়েছিল, বুঝলি তো। আর আমারও একটু করার জন্য একটু শখ হচ্ছিল যে আমি এখন এই বয়সে মেয়ে কোথা পাবো, তাই বিয়ানকেই বিয়ে করলাম আমি বড়া, বুঝতে পেরেছিস? বিয়ানকে বিয়ে করে আগে আমার গাড়ে আজরা ভাই ঢুকে গেছি বড়া। ও ফেদা, এতক্ষণে ব্যাপারটা বুঝতে পেরেছি, সব মাল ঘরে ঘরে হয়ে গেছে। হ্যাঁ ঠিকই বলছিস তো, ওই ঘরে ঘরে বিয়েটা হয়েছে বলেই তুই কিছু করতে পারছিস না লাই। হ্যাঁ রে বাড়া, তুই যাকে বিয়ে করেছিস সে দেখতে শুনে ভালো। দেখতে ভালো বলেই তো আমি ফিদা হয়ে বিয়েটা করেছি ওকে। দেখুন ফেদা খেয়েছিস, সেই রকমই মনে কর।
ইজিলা ওরা মেঘ না চাইতেই জল কি হলো? মেঘ না চাইতে জল মানে? এ কাকা বুঝতে পারছি না রে, কাকাকে একটু বুঝিয়ে দে। তোমার ছেলে ফুটোর ব্যাপারে এমএলএ সাহেব কিছু কথা বলতে চাই তোমার সাথে। কিসের কথা বলতে চাই আমার সাথে? সেটা ওরা পার্টি অফিসে গেলে জানতে পারবে। আমি পার্টি অফিসে যাবো না, তুমি বলে দাও এমএলএ সাহেবকে। কে? কি মারাই নেবে? ঠিকই বলছি। अरे ओ लौड़ा के बाल, जरा जबान को लगाम दे, वरना जबान खींचकर ब्लडी कुत्तों को खिलाएगा। হ্যাঁ রে ভাইপো। क्या हुआ बे बुड़बाग? বুড়বা কি রে বলা? অত তোমাকে বুঝতে হবে না। হ্যাঁ সেইটাই তো মাথায় ঢুকছে না। আগেকার কটা কথা বুঝতে পারলাম, তারপরে যে দু লাইন বললি সেগুলো বুঝতে পারলাম না। এ কাকা আর কপালি চুদা, তুই কথা বুঝতে হবে না, বাড়ার বাল কপালি চুদা। বাড়ার বাল আমার গান মারাইছি, বলে দিকে এমএলএ সাহেবকে আমি যাবো না। বাপ হয়ে কি ছেলেকে বাঁচানোর কোনো ইচ্ছা নাই নাকি? কুত্তা কুত্তা মামা ছেলে ফুটো। हमारा साथ चलो, तब पता चलेगा तुम्हारा ছেলে किधर है। শালা ছেলেটার লেগে আমার জীবন কয়লা হয়ে গেছে রে। বেজন্মা বৈধ হারামি জন্ম দিলে এরকমই হয়। চোখ বাই করে তাকিও না, চোখের মনি টেনে বাই করে কড়াই ভেজে খেয়ে নেবো। এ তোরা বড় কজনের চোখের মনি খেয়েছিস বলতো? ওকে দিয়েই প্রথমে শুরু করব। দেখেছেন দিনেশ বাবু কথাবার্তা দেখেন। শুনো ফটকের বাবা, একটা কথা সাচ্চা, এমএলএ বিকাশ দত্ত সাহেব পাক্কা হারামির বাচ্চা। তো সোজা চলো আমাদের সাথে, বেশি চালাকি করো না। এ মুখ বন্ধ কর সাদা, নাইলে মুখে ঘুষি দেবো বড়া। একবার যা না দেখি আইডি বলছে। যেতে তো হবেই আমাকে, এইদিকে বৌমা হারিয়ে গেল, এইদিকে ছেলে হারিয়ে গেল, আমিও টেনশনে পড়ে যাই, আমি এখন কি করবো বুঝতে পারছি না। অত বুঝাবুঝির কিছুই নাই, এমএলএ সাহেব যা বুঝিয়ে দেবে সেটাই বুঝবে। চলো চলো, বেশি ভনিতা না করি, সোজা হাঁটো। কইছো দেখছি। সোজা রাস্তায় এসো বাবা জীবন, চলো। ছেলে পিলে কাদা জন্ম দিয়েও বাবার শান্তি নাই। বাবা চোদারা এমন এমন কাজ করছে, বাপকে টেনে ছেঁচড়ে লিখেছে। ঠিক কাদা আমার আর ভালো লাগে না, বাড়ি গিয়ে লাল চা খেয়ে বইয়ের পাখানে হাত বুলাইগা। নারকেল বেগম লাও এই টাকাটা ধরো। কত টাকা আছে এখানে? আরে ধরোই না। তুমি বলো কত টাকা আছে। ধরো ধরো, এখানে 90,000 টাকা আছে। বল, তুমি যে বললে 4 লাখ টাকা দেবো। ধরো না। তোমার কথার কোনো দাম নাই গো। তুমি বোঝার চেষ্টা করো নারকেল বেগম, এখনো টাকাটা ফুল পেমেন্ট পাইনি গো। পেলে আমি তোমায় দিয়ে দেবো। ধরো ধরো ধরো। ভালো আমার। আর একটা কথা শুনো, আমি কালকে কিন্তু আসতে পারবো না। কেন আসতে পারবে না? তুমি বুঝতে পারছো না, এই ব্যাপারটা নিয়ে বাড়িতে বিশাল আলোচনা চলছে। জমাইটা 10 দিন হলো বাড়ি ছাড়া হয়ে গেছে, আবার বৌমাও বাড়ি থেকে চলে গেছে। এই যে আমার স্বামী বিশাল টেনশনে আছে, আমি বাড়ি থেকে বের হতে পারবো না এই 2-1 দিন। পার্টি অফিসে অসুবিধা হলে আমার বাগান বাড়িতে তো আসতে পারবা? চেষ্টা করবো আমি। বেশ ঠিক আছে যাও। আসি তাহলে। বেশ ঠিক আছে যাও। কিরে খানকির বেটা, তুই কি বাড়িতে বসে বসে ঘাস পাতা খাস নাকি? গাল দিচ্ছেন কেন আপনি? এই বাবা চোদা টাকা আমার দিকে। তোর ওই কুলাঙ্গার সন্তানটা কোথা? জানি না এমএলএ সাহেব, 1 সপ্তাহ থেকে ও বাড়ি আসেনি। মারবো খানকির বেটাকে এখন আবার। কেন গালাগালি করছেন আমাকে? ফেরদা মুখো জানো না? কি জানবো আমি? তোর বেটা আমার বউকে নিয়ে পালিয়ে গেছে। তোর বেটাকে মার্ডার করে তোর বেটার রক্ত আমি কড়াইয়ে ভেজে মুড়ি দিয়ে মাকে খাবো বে। খানকি ছেলে। বাবু আমাকে আপনি গালাগালি করছেন, আমার কি দোষ বলেন? তুই খানকি ছেলে শুইরে বাচ্চা জন্ম দিয়ে ভুল করেছিস বে। আর তোর আজকালাতেই তুই ছেলে এরকম হয়ে যাবে। এ হামসাফার। জি বড় ভাই বলেন। একে নিয়ে যা। ঠিক আছে। আমি কোথায় যাবো এমএলএ সাহেব? কোথায় যাবি কি না যাবি সেটা আমি দেখিয়ে দেবো, ভাই আমার সাথে। আমি যাবো না। কি বললি খানকি ছেলে? খানকি ছেলে বলছেন কেন? মারবো বড় ভাতের বেটাকে এখন আবার হোলের বেশ মাথায় তুলতে পারে। খেলাবো বড় ভাই। তাড়াতাড়ি ওর সাথে যা, নাহলে পরোটা শেখা করে শেখে দেবো। এটা তো জুলুম হয়েছে এমএলএ সাহেব। জুলুম তো সবে শুরু বে। জুলুমে দেখেছিস কি তুই এখন? তোর ছেলে ফুটো আমার সোনার সংসারে আগুন ধরিয়েছে। আমার সৌন্দর্য রসে ভরা বউকে নিয়ে তোর ছেলে আজকে ঘরের ভিতরে আনন্দ ফুর্তি করছে। আর আজকে তুই ছেলে লেগে আমাকে বাথরুমে হ্যান্ডেল মারতে হচ্ছে আমার নিজের বইয়ের লেগে। তারপরেও তুই খানকি ছেলে বলতে চাচ্ছিস তুই ছেলে কোনো অপরাধ করেনি? আমি কি করবো? আমার ছেলেকে বলো গা। তুই তো লষ্ট গুড়ের খাজা, আর এই খাজাকে আমি গলিয়ে গজা বানাবো, তবেই আমার নাম এমএলএ বিকাশ দত্ত। বুঝেছিস তুই? জিন্ত অবস্থাতে তোর সামনে তোর ছেলের কলজি বাই করে মদের চাট করবো। তারপরে তোর কতটা জ্বালা হয় তখন বুঝবি তো। আর এরকম শত শত গুণ জ্বালা আমার বুকে জ্বলছে যখন তোর ছেলে আমার বইয়ের জনিতে হাত বুলিয়েছে। দুনিয়ায় বাঁচার ইচ্ছা থাকলে সোজা আমার সাথে চ। যা, আর না হলে মৃত্যু তোর কানের পাশ দিয়ে বেরিয়ে যাবে। চো রে বড়া চো। যাবে ফেদা কপালি ছোড়া। ফুটো তুই আমার সোনার সংসারে আগুন লাগিয়ে দিয়েছিস, তোর রক্ত আমি কুকুরকে খাওয়াবো।